ওপো Reno 40 Pro যারা কিনবেন ভাবতেছেন, কেনার আগে ভাই সতর্ক। অনেক ইউটিউবাররা অনেকভাবে এই মোবাইলটি নিয়ে রিভিউ দিচ্ছে, বিভিন্ন মোবাইলের সাথে তারা কম্পেয়ার করে দেখাচ্ছে। অন্যান্য মোবাইল থেকে ওপো Reno 40 Pro ক্যামেরা বেস্ট এবং কোয়ালিটি ভালো তারা দেখাচ্ছে। সো আজকে আমার এই ভিডিওতে আমি সঠিক এবং রিয়েল সত্য সব কিছুই তুলে ধরবো আজকের আমার এই ভিডিওতে। প্রথম মোবাইলটির ভালো দিক বলবো, তারপর তার খারাপ দিক বলবো। মোবাইলটি খুবই একটি প্রিমিয়াম, হাতে নিলে আপনি ভালো একটি ফিল পাবেন, মনে হবে যে আপনার হাতে একটি দামি ফোন আছে। আর সাইটের ফ্রেম হচ্ছে মেটালের, খুবই প্রিমিয়াম, আপনার কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওপো Reno 40 Pro। হয়তো অনেকেরা বিশ্বাস করবেন না, তার জন্য আমি দেখাচ্ছি। আর এই মোবাইলটির মধ্যে দেওয়া হয়েছে প্রসেসর 8450, ব্যাটারি অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে 6200, র্যাম দেওয়া হয়েছে 12 GB প্লাস 12 GB, আর ক্যামেরা দেওয়া হয়েছে 4টি ক্যামেরা 50 মেগা করে। সো এই মোবাইলটির মেন ক্যামেরা নিয়ে এখন কথা বলবো। যখন এই মোবাইলটির মেন ক্যামেরা দিয়ে যখন কাছে থেকে অনেক সময় ছবি ওঠাই, তখন অনেক সময় ঠিকঠাক থাকে ছবির কোয়ালিটি, আবার অনেক সময় ঠিকঠাক থাকে না। এতটাই করে ফেলে ছবিগুলা, যেটা আসলে কারো কাছে ভালো লাগবে না। কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে, যখন আপনি এই মোবাইলটিতে ভিডিও করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মোবাইলের ভিডিও কতটা খারাপ। কারণ যখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি, একটা লাইটিং ভাব চলে আসে, লেয়ার পরে যায় ভিডিওতে, যেটা আপনার চোখে লাগবে, খুবই খারাপ লাগে। ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না, মনে হচ্ছে যে আটকে যাচ্ছে। আর যখন আপনি হেঁটে হেঁটে ভিডিও করবেন, তখন মনে হচ্ছে যে একটু কাঁপে, তারপর ভিডিওর কোয়ালিটি তেমন ভালো থাকে না। আমি হয়তো ভাবছিলাম রাত্রে ভিডিও করার কারণে হয়তো লাইটিংয়ের সমস্যাটা হচ্ছে, পরে আমি দিনের বেলা ভিডিও করে দেখি যে সেম সমস্যা। যেখানে ভিডিও করার পরে একটা ঝাপসা আসে, মানে একটা ছায়া পড়ে যায়। ভিডিও যখন এইভাবে করি, তারপর একটা মনে হচ্ছে যে ভিডিওতে লাইটিং ভাব আসে, যেটা চোখের মধ্যে লাগে, খুবই খারাপ লাগে, কারো কাছে ভালো লাগবে না। সো এত একটা দামি ফোনের মধ্যে যখন এরকম ক্যামেরা কোয়ালিটি, আসলে সেটা মেনে নেওয়া যায় না। মোবাইলটির দাম পড়েছে বাংলাদেশের টাকা 80,000 টাকা প্লাস। আর অনেক ইউটিউবাররা অনেকভাবে রিভিউ দিচ্ছে, তারা বিভিন্ন মোবাইলের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছে। ওই বিভিন্ন জায়গার ব্যানার আছে, ব্যানারে সেখানে লেখাগুলো জুম করে উঠালে তারপর দেখাচ্ছে সেটা এর প্রসেসে ওই লেখার কোয়ালিটি অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়, ক্লিয়ার করে ফেলে, সেটা সবার কাছে ভালো লাগে। কিন্তু রিয়েলভাবে আপনি যখন মানুষের ছবি উঠাবেন, ভিডিও করবেন, তখন এখানে ভালো কোনো ভিডিও পাবেন না, ছবি তেমন একটা ভালো পাবেন না। কিন্তু ভিডিওতে আপনার দেখা যাচ্ছে যে আপনি এডিটিং করা লাগবে না, কারণ ভিডিওর কালার কোয়ালিটি এই মোবাইলের মধ্যে অনেক বেশি দেওয়া আছে, সেটা সবার কাছে ভালো লাগবে। সো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, যেন সবাই এই ব্যাপারটা জানতে পারে। কেউ রিয়েল এবং সত্য কথা কখনোই বলবে না, যারা রিভিউ দেয় সহজে বলবে না। আমি আজকে আমার এই ভিডিওতে আমি সত্যটা তুলে ধরছি। আর আমার ভিডিওর স্ক্রিনে আমি ছবি এবং ভিডিওর ফুটেজ সব কিছু দিয়ে দেব, সেটি আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ।